শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, উলু ভাইয়ের আগমন, উলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, উলু ভাইয়ের আগমন, উলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাজিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, হাজিপুরের পক্ষ থেকে, হাজিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টিকিট বেচতে চান তাদের ব্যাপারে যেটি কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লামকে একদিন ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা আমি বেচতে যাব কিনা? উনি বললেন, মা আমি বলতে পারি না, তুমি তোমার ইবাদত বন্দেগী স্বামীর খেদমত তুমি যতটুকু করলে আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে তুমি বেচতে যাবে, আমি হাসরের ময়দানে তোমার জন্য শুধু সুপারিশ করতে পারি। আল্লাহ রাসূল যেখানে তার সবচেয়ে প্রিয়তম মেয়ে বিবি ফাতেমাকে বেচতে টিকিট দিতে পারে না, সেখানে আজকে আর গাড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেচতে চলে যাবে। এর চেয়ে গুনাহগার, এর চেয়ে শেখ আর কিছু হতে পারে না। আমি আর কথা বলতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, 12 তারিখ আপনারা যদি ভোট দিয়ে ধানের শীষকে ভোট দিয়ে যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, এই হাজিপুর একটি সন্ত্রাসের জনপদ সৃষ্টি করেছে অতীতের সরকার, ঠিক কিনা? আপনার ঠিক মতো ঘর বাড়িতে থাকতে পারেন না, আপনারা বিল্ডিং করতে পারেন না, ব্যবসা বাণিজ্য করতে পারেন না, মা বোনরা সঠিকভাবে চলতে পারে না। এরা যদি আমার দলেরও হয় 12 তারিখের পরে তার হাজিপুর থাকতে পারবে না। ছেড়ে দিতে হবে, নাইলে মাইল দিয়ে লাল দালানের ভিতরে যেতে হবে। ডাকবাংগঞ্জে কোন সন্ত্রাসের অস্তিত্ব আমরা রাখবো না। আমি এই শুরুটুকু বললাম, যারা আজকে বেহেশতের টিকিট পাচ্ছেন, যারা 71 সালে আমার মা বোনদেরকে পাকিস্তান পাঞ্জাবিদের হাতে তুলে দিয়ে বলেছিলেন মা বোনরা নাকি যুদ্ধের ময়দানে গনিমতের মাল, তারা আজকে আবার মায়ের বিচারের কথা বলেন। আজকে ন্যায় বিচার মা বোনদের লেখাপড়ার ব্যবস্থা কে করেছেন? বেগম খালেদা জিয়া। আজকে জিয়া রহমান, আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্য, ইতালি, বিভিন্ন দেশে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর ব্যবস্থা করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। অতএব গার্মেন্ট শিল্প করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমার দেশের এই সামাজিক উন্নয়ন, বিল্ডিং, রাস্তাঘাট সব কিছু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। আজকে যারা এদেশের স্বাধীনতা চায় নাই, যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা আজকে আবার বলেন 71 ভুলে যান, আমরা 71 ভুলে যেতে চাই না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, বাংলাদেশ না হলে আমাদের এই মা বোনদের, আমাদের এই দেশের উন্নয়ন হতো না। আমাদের 1.5 কোটি মানুষ আজকে বিদেশে চাকরি, ব্যবসা বাণিজ্য করতে পারত না। অতএব এই স্বাধীনতা রক্ষা করতে হলে, এই গণতন্ত্র রক্ষা করতে হলে আমাদের 1.5 কোটি মানুষ সুস্থিতে বিদেশে ব্যবসা বাণিজ্য চাকরি করতে হলে একটি প্রতীককে ভোট দিতে হবে, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ। কাকে দেবেন? তারেক রহমানকে।